বাংলাদেশের কোন জন্মা একজন ব্যক্তি বাংলাদেশের মানুষের নতুন আশা যিনি সঞ্চার করেছিলেন, আমাদের ইনকিলাব মঞ্চের সভাপতি বা প্রতিষ্ঠাতা ওসমান হাদি, বিপ্লবী ওসমান হাদি। আজকে ওসমান হাদির বিচারের দাবিতে যমুনাতে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা যে প্রতিবাদ করেছিলেন বিচারের দাবিতে, সেখানে আপনার পুলিশ লাঠিপেটা করেছে, পুলিশ অতি বাড়াবাড়ি করেছে বলে আমার কাছে মনে হয়েছে। ডেফিনেটলি এটার নিন্দা জানাই, যারা মানে পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি। কিছু ক্ষেত্রে আমি দেখেছি পুলিশ ওয়াজ ভেরি ব্রুটাল। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আজকে আপনাদেরকে বলি, বা আপনারা জানেন, বাট এগুলো হচ্ছে রিমাইন্ড করিয়ে দেওয়া। সরকারকে ধন্যবাদ দেই, গাদা জল খায় তবে গুলা করে খায়, রাইট? গুলা করে খেয়েছে এখানে। জাতিসংঘ ইউনাইটেড নেশনস going to receive this invitation from the government to investigate it under their authority. So জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্ত সম্পন্ন করার জন্য তারা দাবি জানিয়েছেন। সেই দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে 8th of February, after 2 days। জাতিসংঘ মানে এটা রিসিভ করবে, সরকার এটা পাঠাবে এবং জাতিসংঘ সেটা তদন্ত করবে। এটা একটা গ্রেট জিনিস, এটা কোনো বিকল্প নেই। আপনার ওসমান হাদির বিচার কেন হতেই হবে আপনাদের মনে রাখবেন। কেন হতে হবে জানেন? আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা জামায়াত ইসলামী করেন বা এনসিপি করেন বা করেন না, ভারতপন্থী, ভারত বিরোধী, পাকিস্তানপন্থী, পাকিস্তান বিরোধী, whatever. One thing is certain in Bangladesh, that the justice in regards to Hadi's death got to be prevailed. There is no alternative. It's for your kids. It's not for you. আপনার সন্তানের ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশের জন্য জাস্ট ওসমান হাদির বিচার must be accomplished, must be received, must be achieved, must be done, must be prevailed, must be sustained. Ladies and gentlemen, there is no alternative. Trust me. Because মনে রাখবেন, এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক পরিবেশে আপনি যে পরিবেশে আছেন, it's not a healthy political environment. No, not at all. So এই যে রাজনীতিবিদদের সীমাহীন ব্যর্থতা, এই রাজনীতিবিদ নামের বিবৃতিবাদদের অকল্পনীয় ব্যর্থতা, বাংলাদেশে ব্যর্থতার কারণে কিছু আপনার কারণ এই যে এলিট শ্রেণী বা পলিটিক্যাল এন্টারপ্রাইজ বাংলাদেশে গড়ে উঠেছে, আপনার সন্তানদেরকে আপনাদের জিম্মি করে রেখে তারা তাদের নিজেদের আধিপত্য বিস্তার করে আপনার সম্পদ এবং আপনার সম্পদ লুটপাট করে, এই যে লুটপাটকারী বা সম্পদ খেকু, যেটা বাংলাদেশ খেকু যে যারা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিছু মানুষ দাঁড়িয়েছিল। সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলি, অনেকদিন থেকে কথা বলছি, এবং অন দ্য গ্রাউন্ড হাদির মতো মানুষ উঠে এসেছিল। And again, why I say education is to be a politician, education is number one. Why Hadi was exceptional? Because Hadi political science honors masters করে একজন মানুষ, এবং রাজনীতি জানতো সে, রাজনীতি বিজ্ঞান, পররাষ্ট্র নীতি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, গ্লোবাল অ্যাফেয়ার্স। যদি এসে বাংলাদেশে থাকতো, কতটা বিদেশি চ্যানেল থাকতো আমরা জানি না, তবে এই পার্সপেক্টিভে তার থিওরি ভিত্তিক পলিটিক্যাল রাজনীতি নিয়ে তার কোনো জ্ঞানের অভাব ছিল না। এই জন্য হি ওয়াজ অ্যান এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল, অ্যান্ড অ্যাবভ অল দ্য কমিটমেন্ট টু দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল, ইট ওয়াজ ছিল আপনার এক ধরনের ironclad. So এই কারণে Hadi ছিল exceptional. He was a great asset for Bangladesh. We should be saddened, we should be sad, we should be ashamed, we should be regretful, we should be devastated, we should be stunned. It's an unprecedented occurrence took place in Bangladesh in regards to his death. Someone took him out from Bangladesh. It's irreparable, irreplaceable damage to Bangladesh, ladies and gentlemen. Not for you right now, but it is for your entire generations. Trust me. He was much needed in this failed political arena or environment. We need people like Hadi more, at least Samay Hadi বুঝেন তো, ছোট Hadi, বড় Hadi না হতে পারে, ছোট। We need more people like Hadi in Bangladesh. If not, you cannot sustain as a country. Because look at your politicians. After 5th of August, we're supposed to have their, a better understanding, or for example, তাদের যে মন মানসিকতা পরিবর্তন হওয়া দরকার ছিল, commitment. Did they learn anything out of Sheikh Hasina's, devastation or destruction? I have a doubt about that. I am skeptical about that, because I see
এভরি জায়গাতে, যেখানে পরিবর্তন জায়গাতে তারা বাধা হয়ে দাঁড়িয়েছেন তারা। Let's not forget. This is the dangerous stuff. এবং আমি একটা জিনিস certain, এবং I am, what is called, I have determined that that এই political environment দিয়ে বা এই political establishment দিয়ে বাংলাদেশের পরিবর্তন impossible, অসম্ভব, unless you need a new fresh blood and new ideas of thinking about, like Hadi in politics. এরা যে কি পরিমাণ অপদার্থ শ্রেণী, এই রাজনৈতিক শ্রেণী, vast majority, I'm not talking about all of them, the vast majority of them are stupid idiots. Lack of patriotism, corrupted, dysfunctional, আমি যদি not qualified enough to lead the country to be a politician, ladies and gentlemen. So you need to look for something better, to be honest. Apart from them, they cannot, because their psychology hasn't been changed. The same mindset, they can't get out of the mindset that they're bearing for like decades. Same thing. You can't get any changes, ladies and gentlemen. আমি বারবার বলছি, আপনারা কেন বুঝেন না? আমরা গাছ লাগিয়েছেন, আপনি কিভাবে আম আশা করেন? Why? It's a crime to expect a mango from honestly speaking, this tree. Yes, it is. Absolutely. Bitterness cannot be sweet. That's the bottom line, ladies and gentlemen. আপনি কেন মনে করেন এখানে যে আপনি এই আমরা গাছ আপনার এখানে, আপনি কিভাবে আম আশা করেন? I don't understand that. This is insanity. আপনি লাগিয়েছেন আমরা গাছ, আপনি আশা করতেছেন আম গাছ আপনি পাবেন। You can't. That's not science. That's not fact. That is not psychology. That is not religion. That is not geography. That is not local culture. That is not religion. That's nothing. You can't get it. It's impossible to achieve it. আপনি যেভাবে যাকে রোপণ করেছেন, আপনি তো যে ধরনের গাছ লাগিয়েছেন সেই ফল আপনি আশা করবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। Therefore আমি আপনাদেরকে বলছি আজকে, হাদির বিচার যদি না হয়, আপনাদের বাংলাদেশে যারা বসবাস করেন particularly, you know what? You should be concerned for your kids, for their future. Seriously concerned. Doesn't matter you are Hindu or Buddhist or Christian or Muslims. Regardless of your political or religious beliefs or affiliations or associations, ladies and gentlemen, trust me, হাদির বিচার যদি না হয়, এদেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। আমি বলে দিলাম, তারা যদি এটা মনে করে যে এক্সেপশন আমাদের এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করতে এসেছে, তাকে আমরা খেয়ে দিয়েছি এবং we can get away with these crimes, trust me, your son's future, kids' future will be in jeopardy. Trust me, 100%. I'm telling you today. That's why যে ধর্মের বা দলের হন না কেন, আপনি এটা আশা করতে পারেন, যদি আপনি নিজেকে বাংলাদেশি মনে করেন, আর আপনি যদি মনে করেন না আমার আওয়ামী লীগ চাই, আমার বিএনপি চাই, আমার জামায়াত চাই, যা হবার হবে, আমি এর বাইরে যাব না, আপনি জাতীয় দুশ্মন। আপনি বাংলাদেশের শুধু দুশ্মন না, ভবিষ্যৎ প্রজন্মের দুশ্মন। আমি আবার বলছি, এটা আমি বারবার বলি না, এই যে হাতে কেন ভোট দিবে আওয়ামী লীগ, হিন্দু ধর্মের যারা আছে তারা কেন দিবেন, এই কারণে বলি, ইজ জাস্টিস, ইজ ইনসাফ, ইজ ইকুয়ালিটি, ইজ transparency and accountability. এর বাইরে কেউ যদি এটা নিয়ে অপপ্রচার চালায়, ক্যাম্পেইন করে, this should be treated as your enemy. Not only your enemy, but also your kids' enemy, your generations to come, their enemy too. They are your enemy. আমি বলছি, এই যে বললাম না প্রথমে বিপক্ষে যাব, they're not your friends. আমি বলছি, I'm sick of these politicians, their behavior and their ideas and the way they are behaving. It is unacceptable, ladies and gentlemen. Unacceptable. রাইট? এই জন্যই এই দেশকে টিকিয়ে রাখতে গেলে, এই দেশে যদি সত্যিকার আপনি বাংলাদেশি হন, যে ধর্মই বা দলের হন না কেন, আপনি বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলছি, আর হাদির বিচার, এই দুইটা যদি নিশ্চিত করতে পারেন, 50 বছর ইউ মে সাস্টেইন। ইফ নট, আপনাদের ভবিষ্যৎ উইল বি লাইক এ পিচ ডার্ক। ইউর ফিউচার্স, নট অনলি ইউর ফিউচার, ইউর জেনারেশনস ফিউচার উইল বি ইন ডার্কনেস, লেডিস এন্ড জেন্টলম্যান। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আওয়ামী লীগের হন, সবার আগে হাতে ভোট দিবেন। হিন্দু ধর্মের হন, আপনি কনসার্ন, ওয়াই, কেন আপনি এটা দিবেন? কারণ যখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, তখন ইনসাফের ব্যবস্থা দেখবে না আপনি হিন্দু না মুসলমান, দেখবে না আপনি আওয়ামী লীগ না বিএনপি। এজ লং এজ ইউ ডু নট কমিট এনি ক্রাইম, বাংলাদেশে আওয়ামী লীগ করার কারণে আপনার উপরে কেউ স্টিম রুলার চালাতে পারবে না, বিকজ ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ। দ্যাট ইজ দ্য বটম লাইন। সো এটা যদি না করেন, না আমি নার পক্ষে কেন, আমি আওয়ামী লীগের আমার নেতা বলছে, নো, ইউ উইল বি, your future will be existential threat. Trust me, do not do that. আমি বারবার বলছি, যে নেতৃবৃন্দ যারা হার বিপক্ষে গেছেন, জাতীয় দুশ্মন নয়, গণদুশ্মন, এদেরকে জেলে দেওয়া দরকার, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জেনে দায়িত্ব নিয়ে বলছি, এদেরকে জেলে দেওয়া দরকার।
They have no idea. জিততে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, ইনসাফ কি শুধু জামাতের জন্য হবে? ভাই আপনাদেরকে বলেন, আমি আপনাদেরকে এটা জিজ্ঞেস করতে চাই, এটা কি শুধু জামাতের জন্য হবে? এটা কি যদি খালি বিএনপির জন্য হবে বা আওয়ামী লীগের জন্য হবে, খালি মুসলমানদের জন্য হবে? ইনসাফ মানে কি? ইনসাফ কি? Regardless of your political and religious beliefs or association, you'd be treated equally as a citizen of Bangladesh under the constitution. Right? এবং এই যে যারা আপনার টাকা পাচার করেছেন না, আমি তো আশ্চর্য, আপনারা কি ভাই মানুষ? আপনারা কিছু কিছু মানুষ আছেন দলের জন্য নিশ্চিত চুর। আপনি আমাকে বলেন, এই যে 5,000-6,000 কোটি টাকা চুর, 6,000 কোটি টাকা চুর, এই যে চুররা এখন নির্বাচন করতেছে, আপনি আমার বলেন এই 6,000 কোটি টাকা যদি তারা না নিত, তাহলে কি হতো? স্মল বিজনেস যারা এন্টারপ্রাইজ, তারা লোনটা পেত। 1,000 জন স্মল বিজনেসম্যানের 3 লক্ষ 4 লক্ষ টাকা লোনের মানুষ যারা, এবং একটা দেশ টিকে থাকে, তার অর্থনীতি টিকে থাকে তার 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 যে মিডল ক্লাসের উপরে। এর মানে কি? স্মল বিজনেসের উপরে, মানে স্মল মানুষরা কাজ করতো, বড় ইন্ডাস্ট্রি থাকে স্পেসিফিক এরিয়াতে, আর ছোট ছোট ব্যবসা কোথায় থাকে ভাই? আপনার পাড়াপড়শিতে, আপনার যে গ্রামের বাজার সেখানে। তাহলে কি হতো? 2 জন মানুষ সেখানে কাজ করতে পারতো। আপনি দেখেন অর্থনীতিটা কিভাবে আকার ধারণ করে, জিডিপিটা কিভাবে গ্রো হয় দেখেন। এবং স্মল বিজনেস ছাড়া জিডিপি আপনি জীবনে এগিয়ে নিতে পারবেন না। আমি অর্থনীতির ছাত্র, মাথায় রাখবেন, এই কথাগুলো জেনে শুনে বলছি। সুতরাং আমি এতটুকু বলছি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, মেক শিওর আপনি এই যে বললাম না 6,000 কোটি টাকা, কমসে কম 6,000 কোটি টাকা ধরেন আপনি, 6,000 কোটি, রাইট? কমসে কম 5,000 স্মল বিজনেসম্যান এই টাকাটা লোন নিতে পারতো। এর ভিতরে যদি 5,000 এর ভিতরে যদি 3,000 বিজনেসম্যান মানে দাঁড়াতো মানে সাকসেস হতো, সফল হতো, তাহলে কি হতে পারতো? আপনি দেখেন বিষয়টা মাথায় কখনো কি চিন্তা করেছেন আপনারা? কোথায় যেত আপনার গ্রামীণ অর্থনীতি, মফস্বল এরিয়ার অর্থনীতিটা? কিন্তু এই চুররা নিয়ে তারা কি করেছে? টাকা পাচার করেছে। এখন জানে না কোথায়। এখন বলেন আপনারা, তারা যে ঋণ খেলাপি হলো, টাকা কোথায় গেল? পাচার করেছে বিদেশে তাদের বাড়িঘর দেখলে আপনি বুঝলাম না, উনার 900 কোটি টাকা উনার লোন, ঋণ খেলাপি, উনি বিজনেস ক্লাসে চড়ে। ভাই আপনি আমার বলেন, উনার 33 লক্ষ টাকা উনার বাৎসরিক ইনকাম, এই লোক বিজনেস ক্লাসে চড়ে কিভাবে? আমরা চড়তে পারি না বিজনেস ক্লাসে, আমরা ইকোনমি প্রিমিয়ামে চলাফেরা করতে হয় আমাদেরকে, অথচ আমরা এমপ্লয়ি, আমরা ব্যক্তিগতভাবে কি আমরা কি ওয়েল অফ না? অফকোর্স। কল্পনা করেন, আপনি দেখেন এরা কোথায়? এই টাকাটা তো আপনাদের টাকা, চুরির টাকা দিয়ে তারা তাদের বিলাসী জীবন। আমি গেলাম একজন রাজনীতিবিদের সাথে দেখা করতে, উনি কোথায়? উনি 5 স্টার হোটেলে। দেখেন এই হোটেলের প্রতি রাতের প্রিমিয়ামস $360। ইমাজিন দ্যাট। 7 দিন থেকেছে, তো 7 দিনে কত? 321, অর্থাৎ প্রায় $2500 টোটাল উনি শুধু তার রুম ভাড়ায় দিয়েছে। এই লোকের 33 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম কিভাবে হয়? লুকিয়েছে। এই হচ্ছে আপনাদের চুর। এই চুরদের ভোট দিবেন, আপনার সন্তানের সাথে প্রতারণা করবেন। ডু নট ডু দ্যাট। একটা বার থিঙ্ক ডিফারেন্টলি, এটা আমার অনুরোধ সবাইকে। একটি বার থিঙ্ক ডিফারেন্টলি। সৎ, আমি দলের কথা বলছি না, ভালো মানুষকে ভোট দিন, আপনার সন্তানের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ুন। অনুরোধ করতেছি আপনাদেরকে। আর প্রবাসী যারা আছে, এদের তো হাতে ভোট দিতে হবে, কোনো বিকল্প নাই। আপনাদের তো কোনো বিকল্প নাই। কেননা আপনার যদি হাজও যুক্ত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়, সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কে জানেন? প্রবাসীরা। মাথায় রাখবেন বিষয়টা। আর ভবিষ্যতে এই যেহেতু এই করাপ্টেড ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা ঘিরে রেখেছে আমাদেরকে, এখান থেকে মুক্তির জন্য হাদিদের প্রয়োজন, আমাদের প্রয়োজন, আপনাদের প্রয়োজন। কিন্তু যদি এদেরকে মেরে ফেলা হয় আর বিচার না হয়, তাহলে ভবিষ্যৎ হাদি তৈরি হবে না। হাদি নিজেই বলে গেছে, আমার জন্য বিচার হয়। এই বিচারের জন্য প্রয়োজন আপনার মুরগি বিক্রি করে আপনাকে টাকা দিতে হবে, আপনার জন্য না। এই টাকাটা যাবে আপনার সন্তানের জন্য। আমি একটা উদাহরণ দিলাম। ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এনি মানি অর টাইম অ্যাবাউট ইট, বাট জাস্ট আই এম সেইং দ্যাট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, সামথিং লাইক দ্যাট। সো আপনি কল্পনা করেন, দিতেই হবে। হাদির মুক্তির জন্য দল মত সবাই রুখে দাঁড়ান। মনে রাখবেন, আপনার সন্তান একদিন, আপনি আওয়ামী লীগ করেন, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, একদিন আপনার সন্তান হাদি হয়ে উঠতে পারে আরেকটা দলের বিরুদ্ধে। মাথায় রাখবেন, আপনি কোন ধর্মের, you don't have to care about that. As long as you have insaf and justice in your country, you are safe. Doesn't matter what religion you come from. Absolutely. And if you fail to do so and act wisely, then your future, and not only your future, your kids and generations' future will be jeopardized pretty badly, and you can't get out. When you realize that something got to stand up to this bullying and aggressions, it's going to be too late to come and to say something about that. Here is the stuff. Be careful. Remember that. মনে রাখবেন, এটাই হলো আগামীর বাস্তবতা। এর বাইরে আর কোনো জিনিস চিন্তা করা দরকার নেই। Don't worry about any card. কোন সরকার আপনাকে 10,000 টাকা দিছে, 20,000 টাকা দিছে, no. As long as সুশাসন, আইনের শাসন, বিচার চাওয়া যায়, বিচার পাওয়া যায়, as long as you can ensure that you are better off, you are the king of this world. আপনার দেশে যদি বিচার চাওয়া পাওয়ার নিশ্চয়তা থাকে, ইভেন আপনি এক বেলা খান, you are the king of this world. But you are in a luxury, right? Lots of treasures, but বিচার চাওয়া পাওয়ার অধিকার নেই।
you should not be there. That's the bottom line, ladies and gentlemen. There's no difference between Dr. Yunus and Hasina because Sheikh Hasina. Okay, so there is definitely differences. We have to say that. I mean, we cannot. It cannot be refuted, definitely. But আমি এটার জন্য আপনাকে বলছি, stand up to this polling. এই রাজনীতি সমর্থন দিচ্ছেন তো কিসের জন্য দিচ্ছেন? এই 54 বছরের আপনার সন্তান, আপনার বাবার, আপনার কত টাকা চুরি করেছে হিসাব করেছেন? কখন কল্পনা করেছেন যে আমার টাকা গেল কোথায়? আমি বলি নাই, আমি বলি নাই। আমি আবার বলছি যে ধরেন আপনি যদি এখন একটা সরকার যায় বাংলাদেশে, যে সরকার বলছে কি আমি নতুন কোনো কিছু করবো না, বাংলাদেশে যা আসে সেগুলাকে আমি সাস্টেইন করব, আর আমি চুরি করবো না, আর চুরি করতে দিব না। যদি এই গ্যারান্টি আপনার কোনো সরকার থাকে, 5 বছর পরে বাংলাদেশের জিডিপি 14% টাচ করবে। ওয়াই? বিকজ চুরি ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফর আওয়ার কান্ট্রি এন্ড আওয়ার পিপল। নাম্বার 1, ফর এক্সাম্পল, আপনি জানেন তো যে বাজেট হয় দেশে, যে খরচ হয় টাকা সরকারি লেভেলে, যে চেক যায়, সেই চেকের অনলি 10 to 25% শুধুমাত্র খরচ করে, আর বাকি টাকা তারা চুরি করে বিভিন্নভাবে, আমলাতান্ত্রিক থেকে রাজনীতিবিদরা। ইমাজিন একটিবার যে এই টাকার 90% আপনার তলে খরচ হয়, আপনার পিছনে খরচ হয়। বাজেটের 50% দিয়ে যে কাজ তারা করেছে তার দ্বিগুণ কাজ করা যাবে বাংলাদেশে, গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে। বাট ইউ হ্যাভ টু ভোট ফর গুড পিপল, রাইট পিপল। চুর, বাটপার, চাঁদাবাদ, সন্ত্রাসী, ইতর, দালাল, অদক্ষ, অপদার্থ, মূর্খ, এদেরকে দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি জানাশোনা জ্ঞানী মানুষের কাজ। দ্যাটস ইট। মনে রাখবেন, আগামী 12 তারিখ ভোট দিবেন কিসে? ভালো মানুষের বাক্সে। দ্যাটস হোয়াট ইট ইজ। যোগ্য, সততা। কেউ যদি, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি কিভাবে ভোটটা দিবেন। ধরেন একজন মানুষ লেখাপড়া জানা মানুষ, দুইজন লেখাপড়া, মানে একজন লেখাপড়া জানা মানুষ বাট অসৎ, প্রচন্ড ধরনের অসৎ। আবার একজন মূর্খ মানুষ, লেখাপড়া কম কিন্তু সে সৎ। যদি এই কারণে আপনার দুইটা চয়েস এইভাবে হয়, ভোট ফর ইলিটারেট পিপল, যে মূর্খ তাকে, লেখাপড়া জানা তাকে দিবেন না, কেননা সে আপনার লাভের চেয়ে ক্ষতি করবে বেশি। মাথায় রাখবেন বিষয়টা। ভালো থাকবেন, কথা হবে। আমি কিন্তু আমার ইউটিউবে যাচ্ছি, সেখানে আমার কিছু আলোচনা আছে আজকের। এরপরে ভারতের বিষয়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সামথিং লাইক দ্যাট। গুড নিউজ বলে যায় আপনাদেরকে যাওয়ার সময়। ইরান এবং যুক্তরাষ্ট্র আমেরিকার সাথে যে আলোচনা হয়েছে যুদ্ধ থামানোর জন্য, দ্যাট ইজ এ পজিটিভ সাইন। উই মে হ্যাভ সিন, উই মে গোয়িং টু সি এ সিরিয়াস, আই মিন এক ধরনের পজিটিভ আউটকাম। এই কারণে এই যুদ্ধটা হলে আরো একটা দেশের পতন হবে, আর একটা দেশের ধ্বংস হয়ে যাবে, লিবিয়া এবং ইরাকের মতো। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, উই ওয়ান্ট পিস। ডেফিনেটলি লেটস প্রে ফর পিস, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা শেয়ার করবেন, যদি মনে হয় এটা গুরুত্বপূর্ণ আলোচনা, শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন। ইটস ইউর রেসপন্সিবিলিটি। এই কথাটা যদি মনে হয়, ডাজ ইট মেক সেন্স টু ইউ? যদি আপনার ইগনোরেন্ট হন, সন্তানের প্রতি কোনো দায়িত্ব নাই, দলকানা, দলদাস, ইউ ডোন্ট হ্যাভ টু শেয়ার ইট।